আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? কেমন আছো তোমরা সবাই? তো আমি আছি আকাশ তোমাদের সাথে। তো আজকে আমরা কথা বলব এমন একটা টপিক নিয়ে যেটা সবাই আসলে আ সচরাচর আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে আসলে ওটিসি মার্কেট কি সেফ নাকি এটাও একটা স্ক্যাম? তো আসলে আপনি কি যদি ওটিসি মার্কেট ট্রেড করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটাতে সময়তে একেক ধরনের স্ট্র্যাটেজি আসে এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এটাতে কাজ করে এবং কিছুদিন পর এটা চলে যায়। তো আমরা এই ভিডিওটা তাদের জন্যই আজকে তৈরি করতেছি যারা আসলে ওটিসি মার্কেটে ট্রেড করে এবং এটা সম্পর্কে আসলে জানে না। কারণ ৮০% বাইনারি ট্রেডার যারা ওটিসিতে ট্রেড করে থাকে, অর্থাৎ বাইনারি ট্রেডার বিগিনার থেকে একদম প্রো লেভেলের সকলেই আম এই ওটিসি মার্কেটটা ব্যবহার করে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই আসলে জানে না যে এটি কিভাবে কাজ করে। তো আজকে আমি সম্পূর্ণ সত্যটা তোমাদের মাঝে তুলে ধরব। তো ওটিসি আর রিয়াল মার্কেটের মধ্যে পার্থক্য কি বা এটার রিস্ক কতটা, এটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো। আর এটা অর্থাৎ ওটিসি মার্কেটটা আমাদেরকে কখন এভয়েড করা উচিত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি তোমার ওটিসি নিয়ে যত ভুল ধারণা বা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ১ম এ কথা বলব যে আসলে ওটিসি মার্কেটটা কি? এই যে আমরা যে মার্কেটগুলো দেখতে পাচ্ছি এটা হলো ওটিসি মার্কেট। আর ওটিসি মানে হলো ওভার দ্য কাউন্টার। লাইভ মার্কেট অর্থাৎ রিয়াল মার্কেটগুলোতে আ যেমন তোমার ধরো এই যে এই মার্কেটটাতে, এই মার্কেটগুলো আসলে তোমার সম্পূর্ণ যেই রিয়াল মার্কেট প্রাইস আছে সে অনুযায়ী চলে। তবে এই আ ওটিসি মার্কেটগুলো আ সেগুলো তোমার ব্রোকারের ইন্টারনাল লিকুইডিটি থেকে আসে। মানে এটা সরাসরি ফরেক্স ইন্টারব্যাংক মার্কেট থেকে আসছে না। আর পকেট অপশন, কটেক্স, বিনোলা এই প্ল্যাটফর্মগুলোতে তুমি যেই আম অর্থাৎ রবিবার এবং শনিবার এই ২-৩ যে মার্কেটগুলো তুমি দেখবে সেগুলো সবগুলোই 100% ওটিসি মার্কেট। সহজ ভাষায় যদি আমরা বলি, লাইভ মার্কেট আসলে রিয়াল গ্লোবাল মার্কেট প্রাইস। আর যেটা ওটিসি মার্কেট সেটা হলো ব্রোকার বেসড ইন্টারনাল প্রাইস ফিড আরকি। অর্থাৎ তাদের নিজস্ব একটা প্রাইস ফিড। আর যদি আমরা ওটিসি এবং লাইভ মার্কেটের মধ্যে পার্থক্য দেখি তাহলে লাইভ মার্কেটে তোমার রিয়াল লিকুইডিটি থাকে যেটা তুমি ওটিসিতে পাচ্ছ না, এবং লাইভ মার্কেটে তোমার নিউজ প্রেডিক্টের যে ইমপ্যাক্ট গুলো আছে, অর্থাৎ যেকোনো ধরনের নিউজগুলা সেগুলো কিন্তু একদম ক্লিয়ারলি কাজ করবে এবং সবগুলো কিন্তু একদম রিয়েল ভাবে ইমপ্যাক্ট করবে। যেমন আমি যদি এই গোল্ডের বিষয়টা তোমাদেরকে বোঝাই, এই যে গোল্ডে তুমি যে প্রাইস অ্যাকশনটা দেখতেছো এটা সম্পূর্ণ একদম রিয়েল মার্কেটের সাথে কাজ করে হচ্ছে। অর্থাৎ গোল্ডে যদি যেকোনো ধরনের ধস নামে তাহলে অবশ্যই এখানেও পড়বে। যদি গোল্ডে তোমার এখান বিভিন্ন যদি আরো আপে যায় বা এটা যদি প্রাইসটা আরো বাড়ে, ন্যাচারালি বাড়ে, তাহলে অবশ্যই এখান থেকেও প্রাইসটা ন্যাচারালি বেড়ে যাবে। অর্থাৎ কটেক্স থেকেও, এখানে কটেক্সের কোনো হাত নেই। আর তুমি যদি বলো যে রিয়েল মার্কেটে আসলে তোমার ইমপ্যাক্টগুলো যেগুলো, অর্থাৎ মুভমেন্টগুলো এগুলো একদম ন্যাচারাল থাকে। তবে ওটিসিতে একটা যেকোনো সময় যেকোনো ধরনের চেঞ্জ হতে পারে যেটা তুমি আসলে কখনোই ধরাটা, প্রো ট্রেডার ছাড়া এটা ধরাটা আসলেই মুশকিল। আর ওটিসি মার্কেট কি আসলেই রিস্কি? এটাই আমাদের আসলে মূল আজকের টপিক। আর আমি যদি কথা বলি যে আসলে এরকম না যে এটা সবসময় রিস্কি বা সবার জন্য রিস্কি। কারণ যে আসলে তুমি যদি মার্কেটের স্ট্রাকচারটা ধরতে পারো, ঠিক আছে? তাহলে এটা তোমার জন্য রিস্কি হবে না। আর কখন এটা রিস্কি হবে? যখন তুমি স্ট্রাকচারটা ধরতে পারবে না এবং স্ট্রাকচারটা ধরো অ্যাবনরমাল থাকবে। ধরো সাডেনলি স্পাইক দেখা দিবে, মুভমেন্ট আপ হবে বেশি, ডাউন হবে বেশি, ম্যানিপুলেশন তৈরি করবে, ট্র্যাপ তৈরি করবে, তখনই আসলে এইখানে ট্রেডগুলো করা একদমই বারণ। আর বিশেষ করে যারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড ক্যান্ডেল গুলোতে ট্রেড করে তাদের জন্য আসলে অ্যাকাউন্ট ওয়াইপও হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনাও থাকে। আর যদি আমরা বলি যে ওটিসিটা আসলে আমরা কখন এভয়েড করব বা কারা এভয়েড করবে? তাহলে প্রথমেতেই যাদের এভয়েড করা উচিত তারা হলো একদম বিগিনার ট্রেডার বা নতুন ট্রেডার। যাদের যাদের উচিত যে ওটিসির যে ডেমো অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে ট্রেড করা, এরপরে রিয়েল ব্যালেন্স দিয়ে ডেমোতে ট্রেড করা। এরপরে প্রপার স্ট্র্যাটেজি না থাকলে, তোমার যদি প্রপার কোনো স্ট্র্যাটেজি না থাকে তাহলে অবশ্যই তোমার কটেক্সের বা এইসব বাইনারি প্ল্যাটফর্মগুলোর ওটিসি মার্কেট থেকে দূরে থাকা ভালো, বা লসের পরে তোমার যে ইমোশনটা কন্ট্রোল করতে না পারা, এটা অবশ্যই ওটিসি থেকে দূরে থাকা ভালো। যারা ইমোশন কন্ট্রোল করতে পারো না তারা আরকি। এবং তুমি যদি আম আর ইমোশন কন্ট্রোল না করতে পারো সেক্ষেত্রে তোমার অবশ্যই ওটিসি থেকে দূরে থাকা ভালো। কারণ তখন 90% চান্স থাকে যে সেটা গ্যাম্বলিং এর দিকে চলে যায় আরকি। তাহলে কি ওটিসি একদমই খারাপ? না, আসলে ওটিসি একদমই খারাপ না। ওটিসি ভালো হতে পারে।
যদি তুমি স্ট্রিক্ট একটা মানি ম্যানেজমেন্ট ফলো করো ১ নাম্বার। ২ নাম্বার তুমি যদি তোমার একটা প্রপার অ্যামাউন্টে নিয়ে সামনের দিকে আগাও যে আমি এই ট্রেডটা এত নিবো। অর্থাৎ যে আমাদের পার অ্যাকাউন্ট পার ট্রেডের যে একটা অ্যামাউন্ট আছে সেটা যদি তুমি ফিক্সড করে রাখতে পারো। তারপরে তোমার আ স্টপ লস যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার প্রফিট টার্গেট যদি তুমি ঠিক করতে পারো, অবশ্যই এটা তোমার জন্য বেটার হবে। একদমই বেটার একটা অপশন হবে। ঠিক আছে? আর ওভার ট্রেডিং না করলে অবশ্যই এটা একদম মাথায় রাখতে হবে। কারণ ওটিসিকে যদি তুমি ধরো গ্যাম্বলিং এর একটা জায়গা করে ফেলো তাহলে অবশ্যই এটা তোমার জন্য একটা স্ক্যামের পর্যায়ে চলে যেতে পারে। তো অবশ্যই এই সিস্টেমকে তোমার ওটিসি সিস্টেমটাকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে তোমার একদম ও তোমাকে নিয়ে খেলতে না পারে যাতে তুমি ওর সাথে খেলতে পারো আরকি এরকম একটা আ বিষয়। আর আমি যদি বলি যে অনেকে কথা বলে যে ভাই লাইভ মার্কেটে ট্রেড করব নাকি ওটিসি? তো এই ক্ষেত্রে অবশ্যই তুমি লাইভ মার্কেটে বেশি প্রাধান্য দাও। যেহেতু ২ দিন গ্যাপ আছে ওই ২ দিন বাদে বাকি ডে গুলোতে তুমি আসলে আ ইউজ করতে পারো। তো ওটিসি সেফ নাকি আনসেফ এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করবে। যে তুমি কিভাবে আসলে ওকে নিয়ে সামনের দিকে আগাচ্ছ। তোমার মানি ম্যানেজমেন্টটা কিরকম, তোমার রুলস গুলা কিরকম, তোমার যে প্রেডিকশন আছে, তোমার এনালাইসিস আছে বা মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল প্লাস এগুলো ডিসিপ্লিন গুলো যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে অবশ্যই ওটিসি তোমার কোনো শত্রু না। তুমি ওকে একটা আলাদা এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারো এবং সেখান থেকে তুমি চাইলে প্রফিট বের করে নিতে পারো। তো গাইস আজকের জন্য এ পর্যন্তই। আমি আশা করি বুঝতে পারছো যে আসলে ওটিসি কি রিস্কি নাকি স্ক্যাম। আসলে ওটিসি একদমই স্ক্যাম না। যদি তুমি এটাকে ভালোভাবে ক্যাচ করতে পারো। যদি তুমি ভালোমতো ক্যাচ করতে পারো তাহলে অবশ্যই ও তোমার সাথে দিবে, অর্থাৎ তুমি ওর থেকে প্রফিটটা বের করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আর কমেন্ট লিখে দিবেন যে তুমি কি ওটিসিতে ওটিসিতে ট্রেড করো নাকি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করো? সরি, রিয়েল মার্কেটে ট্রেড করো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ট্রেড স্মার্টলি অ্যান্ড স্টে ডিসিপ্লিন। আল্লাহ হাফেজ গাইস। টাটা।